সান্দাকফুতে তুষারপাত, টানা দুদিনের বৃষ্টিতে সান্দাকফু এলাকায় প্রচুর বরফ পড়েছে। অনুমান করা হয়েছে 3.5 ফুট তুষারাবৃত এলাকা। সিংহল ল্যান্ড রোভার সংস্থা এসএসবি এর সহায়তায় আজ 40 জনেরও বেশি আটকে পড়া পর্যটককে মানেভাঞ্জাঙে আনা হয়েছে। দোল উৎসবে আসা পর্যটকদের জন্য বুলিংটার বাতিল করা হয়েছে। মার্চ মাস তুষারহীন ঋতু গুরুজপুরের সৌন্দর্য নষ্ট করেছে। সান্দাকফুতে তুষারপাত আর এই মুহূর্তে বিস্তারিত জানবো। আমাদের টেলিফোন লাইনে ঋষি রয়েছে। কি আপডেট রয়েছে ঋষি, বিস্তারিত জানাও। সুষমা, তোমাকে প্রথমে জানিয়ে রাখি, দুদিন ধরে প্রবল বৃষ্টির জেরে পাহাড়ের দার্জিলিং এর যে সান্দাকফু রয়েছে সেই সান্দাকফুতে কিন্তু তুষারপাত শুরু হয়েছে, যার ফলে যে বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা আসছে তারা কিন্তু তুষারপাতের যেরকম তুষারপাত করছে সেটা যেরকম অনুভব করছে, পাশাপাশি তারা আটকে ছিলেন। তাদেরকে উদ্ধার কার্যে কিন্তু এসএসবি জওয়ান এবং কালিম্পং পুলিশের সহযোগিতায় কিন্তু তাদেরকে উদ্ধার কাজে 40 জন পর্যটককে কিন্তু ইতিমধ্যে উদ্ধার করে কিন্তু এসএসবি জওয়ানরা কিন্তু নিয়ে এসেছে। কারণ তারা তুষারপাতের ফলে কিন্তু সেই সান্দাকফুতে কিন্তু আটকে পড়েছিলেন এবং সেখানে কিন্তু এসএসবি জওয়ানরা পৌঁছে তাদেরকে উদ্ধার করে কিন্তু নিয়ে আসে ইতিমধ্যেই। কারণ তুমি জানো তুষারপাত এমনটাই হয়েছিল যে 3.5 ফিট উচ্চতা বরফ জমে গিয়েছিল, যার ফলে সেখানে কিন্তু গাড়ি চলাচল কিন্তু বন্ধ হয়ে পড়ে এবং পর্যটকদের যে নিয়ে এসে যে রাখার পরিস্থিতি সেটা কিন্তু ছিল না, যার ফলে কিন্তু চালক এবং যে টোটো এবং চালক ইউনিয়নরা রয়েছেন তারা সহযোগিতা করে এসএসবি কে এবং তারাই খবর দিয়েছিলেন যে এরকম পর্যটক আটকে গিয়েছে এবং 40 থেকে 50 জন পর্যটক কিন্তু গাড়ির মধ্যেই কিন্তু বসে কিন্তু দিন কাটিয়েছিলেন। আজ সকাল থেকেই কিন্তু তাদেরকে উদ্ধার কাজ শুরু করে। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি, তাদেরকে উদ্ধার করে ইতিমধ্যেই কিন্তু শিলিগুড়ির দিকে ফেরানোর চেষ্টা করছে প্রশাসনের তরফ থেকে। সুষমা, একদম। সান্দাকফুতে তুষারপাত, টানা দুদিনের বৃষ্টিতে সান্দাকফু এলাকায় প্রচুর বরফ পড়েছে, যেমনটা আমাদের প্রতিনিধি আমাদের জানালেন। তো উদ্ধার কার্য এখনো চলছে। কতজন পর্যটক রয়েছে আর আগামীকাল কিরকম আবহাওয়া থাকতে পারে কি জানা যাচ্ছে? কতজন পর্যটক রয়েছেন ওখানে ঋষি? সুষমা, তোমাকে প্রথমে জানিয়ে রাখি যে এখানে যে প্রথম এখনো পর্যন্ত মোটামুটি 40 থেকে 50 জন পর্যটকদেরকে উদ্ধার করে কিন্তু শিলিগুড়ি সমতলে ফেরানোর চেষ্টা চালানো হচ্ছে। অন্যদিকে তোমাকে জানিয়ে রাখি, যারা যারা আটকে রয়েছে তাদেরকে কিন্তু উদ্ধার কাজে কিন্তু প্রশাসন কিন্তু তৎপর। একদম ধন্যবাদ ঋষি। যেমনটা আমাদের প্রতিনিধি জানালেন, সান্দাকফুতে তুষারপাত, টানা দুদিনের বৃষ্টিপাতে সান্দাকফু এলাকায় প্রচুর বরফ চলেছে। অনুমান করা হচ্ছে 3.5 ফুট তুষারাবৃত এলাকা। সিংহল ল্যান্ড রোভার সংস্থা এসএসবি এর সহায়তায় আজ 40 জনেরও বেশি আটকে পড়া পর্যটক মানেভাঞ্জাঙে আনা হয়েছে। দোল উৎসবে আসা পর্যটকদের জন্য বুলিংটার বাতিল করা হয়েছে। মার্চ মাসে তুষারহীন ঋতু গুরুজপুরের সৌন্দর্য নষ্ট করেছে। সান্দাকফুতে তুষারপাত, আপনারা ছবি দেখতে পাচ্ছেন প্রাইম টিভির পর্দায়।